নাম প্রচার ও ভক্ত সমাগম অধ্যায়ে লক্ষ্মী দেবী অর্থাৎ জগৎ মাতা শান্তি দেবী তিনি ঠাকুরকে বলছেন যে ঠাকুর, ঘরে 3 কন্যা 2 পুত্র, আমরা দুজনা, এই এত বড় সংসারে আমি তো আর পারছি না। আপনি যদি কিছু কাজকর্ম না করেন তাহলে তো সংসার চালানো বড় কষ্ট হচ্ছে, আমার দ্বারা তো হয়ে উঠছে না। তাই বলছেন, ঠাকুরালি কর সদালয়ে ভক্তগণ, কেমনে চলিবে এদের ভরণ পোষণ। ইহাদের কি হইবে নাহি ভাব মনে, আমি একা কি করিব তব দয়া বিনে। হরিবুল হরিবুল বলছে ঠাকুর, হে প্রভু, আপনার দয়া কৃপা ছাড়া আমার তো এদের চালানো সম্ভব হচ্ছে না, আমি একা কি করতে পারি। পরক্ষণে ঠাকুর জবাব দিচ্ছেন, বলছেন মা ঠাকুরানী অর্থাৎ শান্তি দেবীকে, ঠাকুর বলেন আমি কি কার্য করিব, যাহা করে জগবন্ধু গৃহে বসে রব। জামা জমি কৃষি কার্য কিছুই না মানি, জনমে জনমে মাত্র গরু রাখা জানি। জনমে জনমে তো শুধু গরু রাখাই জানি, অর্থাৎ শ্রীধাম বৃন্দাবনে যে রাখালিয়া ব্রজের ভাব ওই গিরিগোবর্ধন পর্বতে গোচরণ করেছে, ওই ভাব ছাড়া অর্থাৎ সে গরু প্রতিপালন করা ছাড়া অন্য কোনো কার্য তো আমি ভালো জানি না, আর কৃষিকার্য ভালো জানি না, কৃষিকার্য কিছুই না মানি। আর কি বলছেন, জমি জমা চাষ কার্য কিছু না করিব, এই মতো ঠাকুর আমি করিয়া ফিরিব। জমি জমা চাষ আবাদ কিছু করব না, শুধু ঠাকুরালি করে ফিরব। দেখি ঈশ্বরের দয়া হয় কি না হয়, দেখি প্রভু মোরে খেতে দেয় কি না দেয়। ইহা বলি মহাপ্রভু ঘেরিয়া ফেরিয়া ঘুরিয়া, 2-3 দিন ওরা কান্দিতে রহিয়া। নিজ বাটি নাই সে রহে অন্য ঘর, 4 দিন পরে গেল রাউত খামার। রাউত খামার রামচাঁদ বাড়ি যান, রামচাঁদ করেন প্রভুকে হরি জ্ঞান। তা প্রভু কি করলেন, 2-3 দিন পর তিনি রাউত খামারে গেলেন। সেখানে গিয়ে রামচাঁদের বাড়িতে উপস্থিত হলেন, আর এই রামচাঁদ প্রভুকে স্বয়ং ভগবান জ্ঞান করেন। তাই বলছেন, আত্মসমর্পিয়া ভক্তি করে রামচাঁদ, ভক্তিতে হলেন বাধ্য প্রভু হরিচাঁদ। শ্রীবংশী বদনে আর শ্রীরাম সুন্দর, বাসিরাম কাশিরাম শ্রীরাম কিশোর। বালাদের বাড়ি প্রভু 2 দিন থাকিল, বালারা সগণ সহ মাতিয়া উঠিল। বালাদের বাড়িতে যত ভক্তগণ ছিল সবাই ঠাকুরের নামে প্রেমে মাতোয়ারা হলেন। ভক্তগণ সঙ্গে করি হরি প্রেমে রসে, নাম গান ভাবে মত্ত মনের ওই উল্লাসে। দেশ বরি শব্দ হলো মধুর মধুর, যশবন্ত ছেলে হরি হয়েছে ঠাকুর। এমন সময় দেশে দেশে মধুর মধুর শব্দ হচ্ছে, যশবন্তের পুত্র শ্রীহরি ঠাকুর হয়েছেন।
এবং এও শোনা যাচ্ছে যে স্বয়ং হরিচাঁদ তিনি হলেন বৈকুণ্ঠ বিহারী স্বয়ং ভগবান। দিকে দিকে এ কথাও ছড়িয়ে যেতে লাগলো। আর কি হলো, রোগযুক্ত লোক যত প্রভু স্থানে যায়, কীর্তনের ধুলায় অঙ্গে মাখিবার কয়। তা যাদের শরীরে রোগ ব্যাধি আছে, প্রত্যেকে ঠাকুরের কাছে যাওয়া মাত্রই ঠাকুর আজ্ঞা করেন যে তোমরা এই কীর্তনের ধুলি অঙ্গে মাখো, তাহলে তোমাদের সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। অমনি সারিয়া ব্যাধি করে সংকীর্তন, কেহ বালোটায় ধরে প্রভুর চরণ। কেহ কেহ মনে মনে করেন মানসা, ব্যাধি মুক্তি হোক মোর পূর্ণ হোক আশা। হরিলুট দিব এনে শ্রী হরির স্থানে, কেহ কেহ মুদ্রা দিব মনে মনে মানে। কোন কোন ভক্তগণ ঠাকুরের কাছে এসে বলে, এ ঠাকুর, আমার যদি এই মনের কামনা বাসনা পূর্ণ হয়, তাহলে আমি তোমাকে অমুক জিনিস দিয়ে যাব। কেহ দ্রব্য সামগ্রী দিয়ে যেতেন, কেহ অর্থ দিয়ে যেতেন। এইভাবে যে যা কামনা করত, সেই কামনা পূর্ণ হওয়া পরই তারা ঠাকুরকে সেই সামগ্রী দিয়ে যেতেন। আর কি হতো না, বলছেন কীর্তনে আসিয়া কেহ গায়ে মাখে ধুলি, রোগমুক্ত হয়ে নাচে দুই বাহু তুলি। কখনো কখনো নিজ ভক্ত সঙ্গে হাসে কাঁদে নাচে গায় কৃষ্ণ কথা রঙ্গে। কখনো কখনো প্রভু নিজ ভক্তের সঙ্গে কখনো হাসছেন, কখনো কাঁদছেন। এক অন্য ভাব জগতে প্রভু বিরাজ করছেন। কখনো কখনো প্রভু নিশ্চিন্ত থাকায়, ব্যাধিযুক্ত লোক কত আসে আর যায়। রোগীরা মানসা সব করিয়া হরিষে, আরোগ্য হইলে ব্যাধি দাস হব এসে। আবার কখনো কখনো কোনো ভক্তগণ এসে বলতেন যে প্রভু, আমার যদি এই দুরারোগ্য ব্যাধি যদি ভালো হয়ে যায়, তবে আমি আপনার দাস হব, আপনার কাছে হরিনাম মহামন্ত্রে দীক্ষিত হব। এইভাবে কেহ কেহ কামনা করে যেত এবং তারা সত্য সত্যই ভালো হতো এবং ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিজের দেহ মন প্রাণ সমর্পিত করে দিতেন। হরি বল, হরি বল, হরি বল, হরি। কেহ বা কহিত দাস হইনু এখনে, মন প্রাণ দেহ সপিলাম শ্রী চরণে। হরি বল, হরি বল। কেহ কেহ প্রভুকে দেখা মাত্রই তার শ্রীচরণে সমর্পিত হয়ে যেতেন, দেরি করতেন না। কারণ প্রভুকে কোনো কোনো ভাগ্যবান ভক্তরা দেখা মাত্রই চিনতে পারতেন যে ইনি স্বয়ং ভগবান। তাই দেখা মাত্রই তার মন হরণ হয়ে যেত প্রভুর শ্রীপাদ পদ্মে, তখন দেহখানা লুটিয়ে দিতেন। হরি বল, হরি বল, হরি বল। দেহেরে রোগ মমহুক আরোগ্য, অর্থ কিছু তাম্র মুদ্রা দিয়া যাব শীঘ্র। কেহ বা কহিত দিব সোয়া পাচানা, কেহ বা কহিত আমি দিব সোয়ায়ানা। কেহ বা কহিত আমি দিব 5 শিকা, কেহ বা কহিত দিব সোয়া 5 শিকা। কেহ বা যাইত মনে মানসা করিয়া, আরোগ্য হইলে ব্যাধি দিতে নয় আনিয়া। প্রভুর মুখের বাক্যে রোগে মুক্ত হয়, এই মতো রোগী কত আসে আর যায়। 5-7 গ্রামে ক্রমে শব্দ হলো ভারী, কত লোকে আসিত দেখিব বলে হরি। যেখানে থাকিত প্রভু লয়ে ভক্তগণ, চাউল মজুত হতো 2-3 মন। টাকাগুলি যত সব রোগীরা আনিয়া, কত হইত ব্যয় কত থাকিত। রোগীরা আনিত
কতক হইত ব্যয়, কতক থাকিত। প্রভুর সম্মুখে এনে হাজির করিত, ঠাকুর তাহার কিছু হাতে না ধরিত। ভক্তগণ রাখিতেন আর স্থানে, হরিলুট কত জনে দিত সংকীর্তনে। এইভাবে প্রভু রহিলেন 3 মাস, একদিন ভক্তগণ বসি প্রভু পাশ। ওই যে শান্তি মায়ের উপর রাগ করে যে প্রভু বেরিয়েছেন শ্রীধাম ওরাকান্দি থেকে, 3 মাস তিনি বাড়িতে যাননি, শ্রীধামে যাননি। এখন যেখানে যেখানে গেছেন ভক্তরা যে যা কামনা করেছে, সমস্ত দ্রব্য সামগ্রী সমস্ত একত্রিত করেছেন এক জায়গায়। তো একত্রিত করবার পর এখন ভক্তরা বলছে, বাবা আমরা একটু শ্রীধামে যেতে চাই, আমরা একটু শ্রীধাম দর্শন করতে চাই। বলছে খুব ভালো কথা, চলো তাহলে তরণী সাজাও, আমরা সকলে মিলে যাই। এইভাবে প্রভু সবাই আজ্ঞা করে দিলেন। তাই বলছেন, ভক্তগণ রাখিতেন আর স্থানে, হরিলুট কত জনে দিত সংকীর্তনে। এইভাবে প্রভু রহিলেন 3 মাস, একদিন ভক্তগণ প্রভু বসি প্রভু পাশ। প্রভুর নিকটে কহে কর জোর করি, যাইব আমরা সবে আপনার বাড়ি। প্রভু বলে কে বা আত্মা, কে বা কার পর, আমি কার, কে আমার মায়া বাড়ি ঘর। হরি বল। প্রভু নিজেই বলছেন, আমি কার, কে আমার এই সব কিছু মায়া বাড়ি ঘর। তাই যে বলছো না, ছেলেরা কথা শোনে না, যার যার কর্ম অনুসারে জগৎ সংসারে আসছে, আবার নিজ নিজ কর্ম নিয়ে জগৎ সংসার থেকে চলে যাবে। তোমার যতদিন থাকার ততদিন থাকবে, তুমি তোমার কর্মটুকু করে যাও। নিজে নিজের আপন কর্ম গুনে ঠিক তারা তাদের রাস্তা এসে যাবে। হরি বল, হরি বল, হরি বল। আর যদি তোমার কথা না শুনে, বাবা মার কথা শুনে ছেলে মেয়েরা চলবে না, তাহলে ছেলে মেয়েদের নিজেদের চলার পথ নিজেরা যখন তৈরি করছে, তাহলে ভালো মন্দ তারাই ভোগ করবে। কারণ কখনো কোনো পিতামাতা চায় না যে তার সন্তানের অমঙ্গল হোক, তারা খারাপ হয়ে যাক। প্রত্যেকটা পিতামাতা চায় তার সন্তান ভালো হোক, ভালো হয়ে চলুক, তাদের মঙ্গল হোক, তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা প্রত্যেক পিতামাতা চায়। কিন্তু সন্তান যদি পিতামাতার বাক্য পালন না করে, তাহলে তার কর্মফল সে সন্তানকেই ভোগ করতে হবে। বাবা মা কষ্ট করে এই জগৎ সংসার থেকে চলে যাবে, কিন্তু যে সন্তান পিতামাতাকে একটু সুখ দিতে পারে না, তারা নিজেরা কি সুখ ভোগ করবে? এটা কখনোই সম্ভব না, এটা হয় না। বলছেন, কারণ ঠাকুর নিজে মাতৃঋণ পরিশোধ করতে পারেননি। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছিলেন, কাউকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করেননি। শান্তিমাতা তাই বলছেন, অর্থাৎ সচিরানী দেবী, শান্তিমাতা নয়, অন্নপূর্ণা মাতা। প্রভুর মায়ের নাম অন্নপূর্ণা। গৌর লীলাকালে ছিলেন সচিরানী দেবী। সচিরানী দেবী গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিলেন, তুমি ভগবান হয়ে যদি সন্ন্যাসে চলে যাও, বৃদ্ধ পিতামাতাকে ফেলে রেখে, তোমার দেখা দেখি সমস্ত সন্তানেরা তারাও চলে যাবে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে, মা আমি কাউকে সন্ন্যাসে যেতে দেব না। যদ্যপি মাতৃ অংশ স্বয়ং অবতার, কেহ সতীতে নারে মাতৃঋণোদ্ধার। আমি মায়ের গর্ভ হতে জগৎ সংসারে এসেছি, এটা সত্য, কিন্তু আমি মাতৃঋণ পরিশোধ করতে পারি না। মা আমি আবার আসবো ওই সন্ন্যকোণে, তোমার গর্ভ হতেই আসবো, তোমার স্তন দুগ্ধ পান করে আমি বড় হব, আমি তোমার পরিপূর্ণ সেবা করব সংসারের মধ্যে থেকে। ভগবান নিজে এই সংসারের মধ্যে থেকে মাকে সেবা যত্ন করেছে। আর বর্তমান সময়ের ছেলেমেয়েরা পিতামাতাকে দুঃখ দেবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে, সেই ছেলেমেয়েরা ভালো থাকবে, এটা কি হয় নাকি? কখনোই হয় না। যে ছেলেমেয়েরা
পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের সন্তানরাও আবার সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আর যে গৃহে সন্তানেরা পিতামাতাকে ভালো রাখে, যত্ন করে, সেবা করে, তার সন্তানেরা আবার তাদের যত্ন করে। কারণ এটা তো দেখা দেখি হয়। এই জন্য ঠাকুর পুজো করবার আগে এই যে হরি ঠাকুরের বিধান অনুসারে ঠাকুর বলেছেন মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, অর্থাৎ বাবা মায়ের সেবার কথা বলেছেন আগে। এই জন্য কোনো মতুয়া পরিবারে দেখা যায় না সচরাচর তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। দেখা যায়? দেখা যায় না। যাই হোক, তা প্রত্যেকে বাবা মায়ের সেবা যত্ন করতে হবে এবং গুরু আশ্রিত হয়ে হরিভজন করতে হবে, তবেই সঠিক আদর্শ নীতি নিয়ে চলা যাবে। হরি বল, হরি বল। ঠাকুর কি বললেন শোনো। প্রভু বলে, কে বা আত্মা, কে বা কার পর, আমি কার, কে আমার মায়া বাড়ি ঘর। ভক্তগণে বলে, প্রভু দয়া হয় যদি, লয়ে চল সকলে শ্রীধাম ওরা কান্দি। শুনিয়া হাসিয়া কহে, প্রভু ইচ্ছাময়, পর ইচ্ছা যাহা তোমাদের ইচ্ছা হয়। হয়ে তুষ্ট মহাহেষ্ট পরস্পর কয়, শ্রীধামে কে যাবি তোরা, আয় আয় আয়। এত বলি সবে মিলি সাজালো তরণী, যার যাহা ছিল দ্রব্য সব দিল আনি। তাম্র মুদ্রা, রৌপ মুদ্রা, কেহ দিল ধান্য, কেহ দধি, কেহ ঘৃত পাত্র পরিপূর্ণ, কেহ দিল তরকারি কুষ্মাণ্ড কদলী, পক্করম্বাথর মোচা পদ্মমূল কলি, ছোলা বুট মুগ মাস মটর ডাউল, বস্তা 10 পরিপূর্ণ নূতন চাউল, ছানা দধি সন্দেশ আদি গুরু 10 খান, আতপতন্ডুল 10 মন পরিমাণ, 200 নারিকেল 1000 সুপারি, 5 হাত মুখে 1 সাজাইল তরি। 5 হাত মুখে একটা তরণী সাজানো, আর সেই তরণীতে দ্রব্য সামগ্রী নিয়ে কোথায় রওনা হলেন? শ্রীধামের উদ্দেশ্যে। তরি পরিপূর্ণ করি ঠাকুরে উঠাই, হরি বলে তরি খুলি ওরা কান্দি যায়। ওরা কান্দি ঘাটে তরি লাগাইল এসে, ভক্তগণে দ্রব্য আনে ঠাকুরের বাসে। প্রভু যায় আগু আগু পিছে ভক্তগণ, যাইতে আসিতে পথে করে সংকীর্তন। ঠাকুর আসিয়া বসিলেন নিজ ঘরে, ভক্তগণ দ্রব্য এনে রাখে ভারে ভারে। টাকা সিকি আদুলি তাম্রের মুদ্রা যত, সব শুদ্ধ পরিমাণ টাকা 100। প্রিয় ভক্ত রামচাঁদ সেই টাকা লয়ে, লক্ষ্মীমার নিকটে তে দিলেন আনিয়ে। ঠাকুর বলেন, তবে ইহা তুলে লও, কি তব বাসনা মনে আর কি বাঁচাও। হরি বল, হরি বল। এই যে এত কিছু দ্রব্য সামগ্রী নিয়ে যখন শ্রীধামে পৌঁছেছেন, এমন সময় ঠাকুর বলছেন শান্তি দেবীকে যে তোমার আর কি দরকার।